আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিন স্পোকেন ইংলিশে এই পাঠশালার পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে লেসনটি নিয়ে কথা বলবো সেটি খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের খুব প্রয়োজনীয় কিন্তু একটি টপিক। সেটি হচ্ছে 10 ইম্পর্টেন্ট ইন্টারভিউ কোয়েশ্চেনস অ্যান্ড আনসার্স। আমাদের কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ইন্টারভিউ ফেস করতে হয় এবং বর্তমানে ম্যাক্সিমাম ইন্টারভিউগুলো কিন্তু আমাদের ইংরেজিতে দিতে হয়। সো আমাদের 10টি এই ইন্টারভিউয়ে আমাদের কেমন কোশ্চেন আসতে পারে ইংরেজিতে এবং সেই কোশ্চেনের আনসারের প্যাটার্নগুলো কেমন হবে সেইটা নিয়ে আমাদের এই ভিডিওটা। সো 10 ইম্পর্টেন্ট ইন্টারভিউ কোশ্চেনস অ্যান্ড আনসার। আমি যে প্যাটার্নগুলো সাজিয়েছি আপনারা ঠিক সেম প্যাটার্নটা ফলো করে আপনাদের মতো করে আপনাদের যে কোয়ালিটি আছে যে বা কোয়ালিফিকেশনসগুলো আছে সেগুলো অ্যাড করে দিলেই আপনাদের কিন্তু খুব সুন্দর একটা ইন্টারভিউ একটা প্রিপারেশন ইংরেজিতে হয়ে যাবে। সো এখন আমরা চেক করি। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে, নর্মালি এই কোশ্চেনটা করে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ? আপনি কি আপনার সম্পর্কে কিছু বলতে পারবেন? তারপরে আমাদের আনসারটা কি হতে পারে? আমাদের আনসারটা এমন হতে পারে, আই অ্যাম মোটিভেটেড অ্যান্ড এক্সপেরিয়েন্সড প্রফেশনাল উইথ এ স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন। যে ফিল্ডটা আছে আপনাদের সেই ক্ষেত্রে আপনারা বসিয়ে দিবেন। যেমন হচ্ছে আমি আমার ক্ষেত্রে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বসাচ্ছি যে এখানে আমি ফিল্ডের জায়গাটা আমি কি বসাবো কি বলতে পারি, আই অ্যাম মোটিভেটেড অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রফেশনাল উইথ এ স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সো তারপরের লাইনটি হচ্ছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি ফর 6 years and have successfully completed several আমি এখানে কি বলতে পারি, যেমন হচ্ছে আমি বেশ কিছু প্রজেক্ট কমপ্লিট করেছি। সো আমি আমার ক্ষেত্রে এখানে হচ্ছে বলতে পারি, আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড সেভারাল প্রজেক্টস অ্যাবাউট টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আপনারা আপনাদের ক্ষেত্রে যে আপনাদের অ্যাচিভমেন্টসগুলো আছে আপনারা সেই অ্যাচিভমেন্টসের প্লেসে আপনারা একটু ব্রডলি হচ্ছে বলতে পারেন। সো আমরা আরেকবার একটু দেখব, আই অ্যাম মোটিভেটেড অ্যান্ড এক্সপিরিয়েন্সড প্রফেশনাল with a strong background in telecommunication engineering. I have been working in this industry for last 6 years and have successfully completed several international projects. সো এইভাবে আমরা খুব সুন্দর করে বলতে পারি। এটা আপনারা একটু বড় করেও হচ্ছে বলতে পারেন, বললে হচ্ছে বেটার হবে। তাহলে আপনাদের যে অ্যাবাউট ইয়োরসেলফ যে সেকশনটা আছে সেটা খুব সুন্দর করে কমপ্লিট হবে। জাস্ট আপনারা আমাদের যে প্যাটার্নটা হচ্ছে আমরা ইউজ করেছি সেই প্যাটার্নটা ফলো করলেই হবে। এরপরে কোশ্চেনটিতে আমরা চলে যাচ্ছি, ওয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস পজিশন? তার মানে হচ্ছে আপনি কেন এই পদে আগ্রহী, আপনি যে হচ্ছে পদটার জন্য অ্যাপ্লাই করেছেন সেই পদে আগ্রহী কেন? সো আমরা আনসারটা দেখব, I am interested in this position because it aligns perfectly with my skills and experience. তার মানে হচ্ছে আমি এই পজিশনে ইন্টারেস্ট বা আগ্রহী, এটার কারণ হচ্ছে যে পজিশনটা নিয়ে আপনি হচ্ছে জব দিতে চেয়েছেন এটা হচ্ছে আপনার স্কিল আর এক্সপিরিয়েন্সের সাথে অ্যালাইন করে মিলে যায়। তারপরের লাইনটি কি, আই বিলিভ আই ক্যান কন্ট্রিবিউট ইফেক্টিভলি টু দ্য অর্গানাইজেশন অ্যান্ড গ্রো বোথ প্রফেশনালি অ্যান্ড পার্সোনালি। আপনি কি মনে করেন? আপনি মনে করেন, বিলিভ করেন, বিশ্বাস করেন, আই ক্যান কন্ট্রিবিউট ইফেক্টিভলি, আপনি খুব সুন্দরভাবে অর্গানাইজেশনকে কন্ট্রিবিউট করতে পারবেন। আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব অনুযায়ী আপনারা কাজটা করতে পারবেন বোথ প্রফেশনালি অ্যান্ড পার্সোনালি। সো এর পরের কোশ্চেনটিতে আমরা চলে যাচ্ছি। এর পরের কোশ্চেনটি হচ্ছে, হোয়াট আর ইয়োর স্ট্রেংথস অ্যান্ড উইকনেস? তো হচ্ছে এখানে কথাটা হচ্ছে আপনার শক্তিগুলো এবং দুর্বলতাগুলো কি কি। সো আপনার কোন ব্যাপারটা আপনি হচ্ছে খুব স্ট্রং, স্ট্রেংথ আপনার সবচেয়ে বেশি, আর উইকনেসেস এর জায়গাটাই হচ্ছে, দুর্বলতার জায়গাটাই হচ্ছে কোন জায়গাটা, সেটা আপনারা এভাবে বলতে পারেন। সো এখানে আপনারা কিন্তু হচ্ছে যে যেখানে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে পয়েন্টগুলো লিখেছি ওখানে কিন্তু আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। সো আমরা এটা বলতে পারি আনসারে, মাই স্ট্রেংথস ইনক্লুড পাংচুয়াল, হার্ড ওয়ার্কিং অ্যান্ড রিলায়েবল। তো আমরা আরেকটা বলতে পারি, মাই স্ট্রেংথস ইনক্লুড পাংচুয়াল, হার্ড ওয়ার্কিং অ্যান্ড রিলায়েবল।
অ্যাজ ফর উইকনেস, আপনার উইকনেস হিসেবে কি বলতে পারেন? অ্যাজ ফর উইকনেসেস I am continuously working on improving my networking. তার মানে হচ্ছে আপনি যে মানুষের সাথে যে নেটওয়ার্কিং, যে হচ্ছে যোগাযোগের যে প্রসেসটা, সেটা আপনি একটু উইক, বাট হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি আপনি এটার উপর ইমপ্রুভ করছেন বা হচ্ছে উন্নতি করার চেষ্টা করছেন। আই এম কন্টিনিউয়াসলি ওয়ার্কিং অন ইমপ্রুভিং মাই নেটওয়ার্কিং অ্যান্ড হ্যাভ বিন টেকিং স্টেপস টু ওভারকাম দ্যাম। এবং এই যে প্রবলেমটা, আপনার যে উইকনেসটা আছে, অল্প একটু উইকনেস আছে, দুর্বলতাটা আছে, সেটা ওভারকাম করার জন্য আপনি স্টেপস নিচ্ছেন, উদ্যোগ নিচ্ছেন। আচ্ছা, এর পরের সেন্টেন্সটিতে আমরা চলে যাব কোশ্চেন দিতে। ক্যান ইউ ডেসক্রাইব এ চ্যালেঞ্জিং সিচুয়েশন ইউ ফেসড অ্যাট ওয়ার্ক অ্যান্ড হাউ ইউ হ্যান্ডেল ইট? এটার অর্থ হচ্ছে, আপনি কি একটি চ্যালেঞ্জিং সময়ের বর্ণনা করতে পারবেন যা আপনি কিভাবে হ্যান্ডেল করেছিলেন বা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেছিলেন, এমন কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন? আনসার আমরা কি লিখতে পারি? ওয়ান চ্যালেঞ্জিং সিচুয়েশন আই ফেসড ওয়াজ মিসকমিউনিকেশন উইথ টিম মেম্বার্স, অথবা আপনারা বলতে পারেন মিসকমিউনিকেশন উইথ মাই কলিগস। মানে আমার পয়েন্টগুলো যে আপনাদের বলতে হবে বিষয়টা এরকম না, আপনাদের যে পয়েন্টগুলো আপনাদের সেক্টর থেকে ইম্পর্টেন্ট মনে হয় সেই পয়েন্টগুলো আপনারা ইউজ করবেন। সো এর পরের লাইনটি, টু হ্যান্ডেল ইট, এটা হ্যান্ডেল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, আই টক উইথ মাই টিম মেম্বার্স অ্যাবাউট দ্য প্রজেক্ট। যেমন হচ্ছে আপনার একটা প্রজেক্টের সমস্যা হয়েছিল, যেটার কারণে আপনার মিসকমিউনিকেশন হয়েছিল, সেজন্য আপনি কি করেছেন? টু হ্যান্ডেল ইট আই টক উইথ মাই টিম মেম্বার্স অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যান্ড আলটিমেটলি রিসলভড দ্য ইস্যু সাকসেসফুলি। এবং পরবর্তীতে আপনি সেই ইস্যুটা পুনরায় হচ্ছে সলভ করেছিলেন, সমাধান করে ফেলেছিলেন। সো এটা খুব সুন্দর করে আপনারা এই প্যাটার্নটা এই কোশ্চেনের আনসারে কিন্তু ইউজ করতে পারেন। এর পরের কোশ্চেনটা হচ্ছে, হাউ ডু ইউ হ্যান্ডেল প্রেশার অর স্ট্রেসফুল সিচুয়েশন? আপনি কিভাবে চাপের সময় হ্যান্ডেল করেন, বা হচ্ছে কখনো যদি প্রেশার থাকে বা খুব স্ট্রেসফুল সিচুয়েশন ক্রিয়েট হয়, আপনি কিভাবে সেটা মেনটেন করেন বা ম্যানেজ করেন? আনসারটা হচ্ছে, I handle pressure or stressful situations by prioritizing tasks, maintaining a calm demeanor, and focusing on problem solving. সো হচ্ছে এটার অর্থ হচ্ছে, আপনি সিচুয়েশনটা খুব সুন্দর করে প্রায়োরিটাইজিং টাস্কস মানে কি, যে কাজটা আছে সেটাকে গুরুত্ব দেওয়া, মেইনটেনিং এ কাম ডেমানার। এটার অর্থ হচ্ছে যে খুব শান্ত থেকে এই কাজগুলো, যে প্রেশারটা আছে সেটাতে ফোকাস করা বা মেইনটেইন করা, এন্ড ফোকাসিং অন দ্য প্রবলেম সলভিং, যে প্রবলেমটা আছে এটা সলভ করাতে ফোকাস করা। সো এইটা আপনারা এভাবে আবার বলবেন, আই হ্যান্ডেল প্রেশার or stressful situations by prioritizing tasks, maintaining a calm demeanor, and focusing on problem solving. এর পরের লাইন হচ্ছে, I believe in effective time management and seeking support when needed. আমি কি বিশ্বাস করি? আমি বিশ্বাস করি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, টাইমের প্রতি যে হচ্ছে, সময়ের প্রতি যে হচ্ছে আপনার ম্যানেজমেন্টের ব্যাপারটা আছে, সময়কে নিয়ন্ত্রণ করা যে বিষয়টা, সেটা আপনি বিশ্বাস করেন, এবং হচ্ছে সাপোর্ট নেওয়া, যখন প্রয়োজন তখন অন্য মানুষের কাছ থেকে বা আপনাদের কলিগদের কাছ থেকে সাপোর্ট নেওয়াটা। এর পরের কোশ্চেনটা হচ্ছে, হোয়াট আর ইউর লং টার্ম ক্যারিয়ার গোলস? আপনার দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের লক্ষ্য কি? সেটার আনসার এমন হতে পারে, মাই লং টার্ম ক্যারিয়ার গোল ইজ টু ডেভেলপ মাই স্কিল লেভেল। মানে হচ্ছে আপনার যে স্কিল লেভেলটা বর্তমানে আছে সেটাকে আরো হচ্ছে ব্রড করা, আরো হচ্ছে ডেভেলপ করা, উন্নত করা। এরপরের শব্দটি আমরা হচ্ছে লাইনটি দেখি, হুইচ উইল অ্যালাউ মি টু কন্ট্রিবিউট মিনিংফুলি টু দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড কন্টিনিউ গ্রোয়িং প্রফেশনালি। যেটা আমাকে অ্যালাউ করবে কন্ট্রিবিউট মিনিংফুলি টু দ্য ইন্ডাস্ট্রি, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেখানে যাতে আপনি সুন্দর করে কন্ট্রিবিউট করতে পারেন, আপনার কাজটা দিতে পারেন পারফেক্টলি, এবং কন্টিনিউ গ্রোয়িং প্রফেশনালি, এবং আপনার যে প্রফেশনাল ফিল্ড আছে সেটাতে আপনার গ্রোটা কন্টিনিউয়াসলি ভালোভাবে হতে পারে। এর পরের কোশ্চেনটা আমরা কি, পরের কোশ্চেনটি হচ্ছে, হোয়াই শুড উই হায়ার ইউ ফর দিস পজিশন? এটা কিন্তু ম্যাক্সিমাম ইন্টারভিউ এই কোশ্চেনটা করে, আমরা কেন আপনাকে এই পদে নিয়োগ দিব? আনসারটা কি? আনসারটা আমরা এভাবে বলতে পারি, You should hire me for this position because I possess
দ্য নেসেসারি স্কিলস, কোয়ালিফিকেশনস অ্যান্ড এক্সপেরিয়েন্স রিকোয়ার্ড টু এক্সেল ইন দ্য রোল। যে আপনি যে রোলের জন্য বা হচ্ছে যে জবটার জন্য ইন্টারভিউ দিচ্ছেন, সেই জবটার জন্য আপনার স্কিলস, কোয়ালিফিকেশনস অ্যান্ড এক্সপেরিয়েন্স, আপনি হচ্ছে প্রয়োজনীয় যে এক্সপিরিয়েন্সগুলো থাকা প্রয়োজন সেটা আপনার সম্পূর্ণ আছে। সো এটা হচ্ছে আপনি বলতে পারেন। এর পরের লাইনটি হচ্ছে আই এম হাইলি মোটিভেটেড, এ কুইক লার্নার অ্যান্ড হ্যাভ এ ট্র্যাক রেকর্ড ফর ডেলিভারিং রেজাল্টস। তার মানে হচ্ছে আপনি যথেষ্ট পরিমাণে কাজটার প্রতি মোটিভেটেড এবং খুব দ্রুত আপনি শিখতে পারেন। এ কুইক লার্নার অ্যান্ড হ্যাভ এ ট্র্যাক রেকর্ড ফর ডেলিভারিং রেজাল্টস, মানে হচ্ছে রেজাল্ট পাওয়ার জন্য যে হচ্ছে রেকর্ডগুলো আছে সেটা কিন্তু আপনাদের প্রুভেন একটা রেকর্ড আছে। সো আপনারা যেহেতু হচ্ছে সিভি দিয়েছেন, সো হ্যাভ এ ট্র্যাক রেকর্ড অফ ডেলিভারিং রেজাল্টসের ট্র্যাক রেকর্ডটা আছে। সো আমরা যদি আরেকবার একটু ট্রাই করি, ইউ শুড hire me for this position because I possess the necessary skills, qualifications and experience required to excel in the role. তারপরের লাইন, I am highly motivated, a quick learner and have a track record for delivering results. তো খুব সুন্দর করে আমরা আমাদের এই কোশ্চেনগুলোর আনসারগুলো দিয়ে দিতে পারি। আর আপনারা যে কাজটা করবেন, যেহেতু এটা হচ্ছে এই লেসনটা খুব গুরুত্বপূর্ণ, সবারই প্রয়োজন হয় জব সেক্টরে ইন্টারভিউর জন্য। সো এই কোশ্চেন এবং আনসারের লেসনটি আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিও কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই কমেন্টসগুলো করে ফেলবেন। এরপরের হচ্ছে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি, হাউ ডু ইউ হ্যান্ডেল টিম ওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন। আপনি কিভাবে টিম ওয়ার্ক বা একসাথে কাজ এবং সহযোগিতা হ্যান্ডেল করেন বা নিয়ন্ত্রণ করেন। এটা আনসারটা আমরা দেখব। আই ভ্যালু টিম ওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন অ্যাজ দে আর ক্রুশাল ফর অ্যাচিভিং সাকসেস। আমি টিম ওয়ার্ক আর কোলাবোরেশন, একসাথে কাজ করাকে ভ্যালু দেই, গুরুত্ব দেই। এর পরের লাইনটি হচ্ছে, অ্যাক্টিভলি লিসেন টু টিম মেম্বার্স, contribute my ideas and respect diverse perspectives to foster a positive and productive working environment. এর অর্থ হচ্ছে I actively listen to team members, আমি কিন্তু টিম মেম্বারদের, আমার যে হচ্ছে গ্রুপের মেম্বাররা আছে তাদের কথা শুনি। কন্ট্রিবিউট মাই আইডিয়াস, আমার আইডিয়াটা তাদের সাথে শেয়ার করি, কন্ট্রিবিউট করি। অ্যান্ড রেসপেক্ট ডাইভার্স পার্সপেক্টিভস টু ফস্টার এ পজিটিভ অ্যান্ড প্রোডাক্টিভ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এবং হচ্ছে পজিটিভ একটা সঠিক এবং প্রোডাক্টিভ একটা সুন্দর একটা ওয়ার্কিং পরিবেশ, কাজের একটা পরিবেশ সৃষ্টি করার জন্য যে ধরনের পার্সপেক্টিভগুলো আছে, বিষয়গুলো আছে, সেগুলোকে আমি রেসপেক্ট করি, সম্মান জানাই। সো এই ধরনের আপনারা আনসারগুলো খুব সুন্দর করে এই প্যাটার্নে দিয়ে দিতে পারেন। এরপরের কোশ্চেনটি হচ্ছে, হাউ ডু ইউ হ্যান্ডেল কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। তার মানে হচ্ছে আপনি কিভাবে গুণগত মন্তব্য হ্যান্ডেল করেন। যেমন হচ্ছে চাকরি ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের মন্তব্য মানুষ হচ্ছে করে। সো এই টাইপের যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এটা আপনি কিভাবে হ্যান্ডেল করেন। সো এটার আনসারটা এমন হতে পারে, আই ভিউ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অ্যাজ অ্যান অপরচুনিটি ফর গ্রোথ অ্যান্ড ইমপ্রুভমেন্ট। এটার অর্থ, আমি মনে করি এই ধরনের গুণগত মানসম্পন্ন বা পজিটিভ ক্রিটিসিজম আমার অপরচুনিটি ফর গ্রোথ অ্যান্ড ইমপ্রুভমেন্ট, আমাকে যে হচ্ছে কাজের দক্ষতা বাড়ানোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমি মনে করি। আই লিসেন অ্যাটেন্টিভলি, consider the feedback objectively and take necessary steps to address the areas of improvement. তার অর্থ যে আমি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনি, অ্যাটেন্টিভলি লিসেন করি, শোনার চেষ্টা করি, এবং যে জায়গায় আমার ইমপ্রুভ করতে হবে, উন্নতি করতে হবে, সেই জায়গাগুলো আমি নিজের ফিডব্যাক নিয়ে, অন্যদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমি নেসেসারি স্টেপস নিই, প্রয়োজনীয় পদক্ষেপ আমি গ্রহণ করি। এরপরের কোশ্চেনটি আমরা চেক করি, হোয়াট আর ইয়োর স্যালারি এক্সপেকটেশনস। এটা কিন্তু ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে এই কোশ্চেনটা লাস্টের দিকে করে যে আপনার স্যালারি এক্সপেকটেশনটা কি, আপনার বেতনের প্রত্যাশাটা কি। আনসারটা এমন হতে পারে, মাই স্যালারি এক্সপেকটেশনস are in line with industry standards and commensurate with my qualifications, skills and experience. তার অর্থ হচ্ছে যে ইন্ডাস্ট্রি যে স্ট্যান্ডার্ডটা আছে বর্তমানে সেটা মেনটেন করে এবং
আমার যে কোয়ালিফিকেশন আছে এতদিন পর্যন্ত বা স্কিলস আছে বা এক্সপিরিয়েন্স আছে, আমার যত বছর অভিজ্ঞতা আছে, সব কিছু কাজে লাগিয়ে যেটা হওয়া পসিবল, যেটা হওয়া ভালো, অ্যাকুরেট, সেটাই আমার স্যালারি এক্সপেকটেশনস। এর পরের লাইনটা আমরা এটা বলতে পারি, আই অ্যাম ওপেন টু ডিসকাসিং ফার্দার ডিউরিং দ্য নেগোসিয়েশন ফেজ। তার মানে হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে, বেতনের বিষয়টা নিয়ে, স্যালারির বিষয়টা নিয়ে পরবর্তীতে ডিসকাস করার জন্য বা হচ্ছে ওদের সাথে কথাবার্তা বলার জন্য, নেগোশিয়েট করার জন্য আপনি ওপেন আছেন, আপনি প্রস্তুত আছেন। সো আমরা আরেকবার একটু হচ্ছে পড়বো, মাই স্যালারি এক্সপেকটেশনস are in line with industry standards and commensurate with my qualifications, skills, and experience. I am open to discussing further during the negotiation phase. তো খুব চমৎকার ভাবে আমরা 10টি ইন্টারভিউয়ের কোশ্চেন অ্যান্ড আনসার সেকশনগুলো দেখে নিলাম। আমরা যেটা করব, আমরা আমাদের জায়গা থেকে, আমরা যে সেক্টরে আছি না কেন, সেই সেক্টরে আমাদের পয়েন্টগুলো আমাদের মতো করে চেঞ্জ করে নিয়ে এই প্যাটার্নটা মেনটেন করে আমরা যদি প্রিপারেশনটা নেই ইন্টারভিউয়ের জন্য, ইনশাল্লাহ আপনাদের ইংরেজিতে ইন্টারভিউ প্রিপারেশনগুলো যথেষ্ট ভালো হবে। আমরা আশা করব যে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।